আসসালামু আলাইকুম। লারাভেল 5.1 এর বেসিক ভিডিও টিউটোরিয়ালে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকারিয়া পারভেজ। আমি এর আগের পর্বে রাউটিং নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে আমি কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটি অন করে নেই। কন্ট্রোল শিফট রাইট ক্লিক, গত পর্বে আমি ভিউ পেজকে কল করেছিলাম রাউট থেকে। আমাদের রাউট ছিল অ্যাপ http রাউটস, কিন্তু আমি যদি প্রত্যেকটা পেজ রাউট থেকে কল করি তাহলে কিছুক্ষণ পর আমাদের রাউট পেজটা এত বড় হয়ে যাবে যে নিজের কোড আমরা নিজেই বুঝতে পারবো না। তখন আমাদের রাউটটা ম্যানেজ করার কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আমরা এরপর থেকে ভিউ পেজকে কল করব কন্ট্রোলার থেকে। এই জন্য আমরা প্রথমে দেখি কন্ট্রোলার থেকে আমরা কীভাবে ভিউ পেজকে কল করতে পারি। কন্ট্রোলার থেকে ভিউ পেজকে কল করার জন্য প্রথমে আমাদের কন্ট্রোলারকে চিনিয়ে দিতে হবে। তার আগে আমরা কন্ট্রোলার তৈরি করে নেই। কন্ট্রোলার তৈরি করার জন্য আর্টিসানের বেসিক কিছু কমান্ড আছে। ফোল্ডারটা আবার কমান্ড লাইন ওপেন করি, কন্ট্রোল রাইট ক্লিক। কন্ট্রোলার তৈরির জন্য কমান্ড হচ্ছে php artisan make controller। এর মানে হচ্ছে কন্ট্রোলার তৈরি করতে বলছি। এরপর আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে। কন্ট্রোলারের নাম দিই আমরা বেসিক কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হলো। কন্ট্রোলারটা পাবো আমরা কন্ট্রোলারস বেসিক কন্ট্রোলার। কন্ট্রোলার ক্রিয়েট হওয়ার সাথে সাথে দেখেন কিছু কোড জেনারেট হয়েছে, যেমন ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয়। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এখন সব কিছু মুছে দিচ্ছি। প্রথমে আমরা দেখব কন্ট্রোলার থেকে কিভাবে পেজ কল করা যায়। ধরেন আমরা হোম পেজটা কল করবো কন্ট্রোলার থেকে। তাহলে একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন ইন্ডেক্স। রাউটে যেভাবে আমরা ভিউ পেজ কল করতাম এখানে ঠিক সেভাবে ভিউ পেজ কল করব। এই কন্ট্রোলে গিয়ে রিটার্ন করতেছি রিটার্ন ভিউ ইন্ডেক্স। আমাদের পেজের নাম দিলাম হোম। পেজটা তৈরি করে নেব, সেভ। এখন বেসিক কন্ট্রোলার এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম, আর ইন্ডেক্স এটা হলো মেথড। এখন আমরা রাউট থেকে ইন্ডেক্স পেজের জন্য ইন্ডেক্স মেথডকে কল করব। এটা কল করব কিভাবে দেখেন। এর আগে রাউট গেটের ভিতরে দুটো প্যারামিটার নিতাম, একটা হচ্ছে ইউআরএল, দ্বিতীয়টা হচ্ছে ফাংশন। যে ফাংশন দিয়ে আমরা কন্ট্রোলার ভিউ পেজ কল করতাম। এখন রাউট কন্ট্রোলারকে কল করবো গেট মেথডে। প্রথমটা হবে ইউআরএল, যেমন ইউআরএল আমরা দিলাম হোম। এখন আমাদের কন্ট্রোলারের নাম ছিল বেসিক কন্ট্রোলার। বেসিক কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডকে কল করব। ইন্ডেক্স আমাদের কল করা হয়ে গেল। বেসিক কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড কল করছি। ইন্ডেক্স মেথডে আচ্ছা আমরা পেজ পরে ভিউ করব। এখন আমরা নর্মাল একটা স্ট্রিং রিটার্ন করি, বেসিক কন্ট্রোলার। আমরা ব্রাউজ করব। আমাদের ইউআরএল হচ্ছে হোম। ওকে, লোকাল হোস্ট হোম
হোম ফ্রম বেসিক কন্ট্রোলার, তার মানে আমাদের ইন্ডেক্স পেজটা ভিউ হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আমরা অ্যাবাউট পেজ ভিউ করব। অ্যাবাউট পেজের জন্য হোম কন্ট্রোলার থেকে অ্যাবাউট ইউআরএলটা লিখে দেয় অ্যাবাউট, আর মেথড হচ্ছে বেসিক কন্ট্রোলারের অ্যাবাউট। এখন আমরা অ্যাবাউট মেথডটা তৈরি করে নেব। এটা কপি করে নেই, অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট পেজ আমাদের আগে তৈরি করা ছিল, আমরা সেই পেজটাকে কল করব ভিউ থেকে অ্যাবাউট। আচ্ছা, দেখে নেই অ্যাবাউট পেজ আছে কিনা। রিসোর্স, হ্যাঁ অ্যাবাউট পেজ আমাদের আছে। অ্যাবাউট ওকে। এখন ব্রাউজ করব অ্যাবাউট। অ্যাবাউট পেজ পেয়ে গেছি। তাহলে আমরা মূলত কন্ট্রোলারের বেসিক একটা কাজ দেখলাম, যে কাজটাকে রাউটে করতাম এই কাজটা রাউটে না করে আমরা কন্ট্রোলারে করছি। এখন দেখুন, এখন আমরা চাচ্ছি যে অ্যাবাউট পেজে আমরা কিছু ডাটা পাঠাবো, যে ডাটাগুলো মডেল থেকে আসবে, পরবর্তীতে আমরা মডেল থেকে নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে ডাটা পাঠাবো, যেমন ধরেন নেম ইকুয়াল টু এই নামটাকে আমরা অ্যাবাউট পেজে পাঠাতে পারি উইথ মেথডের মাধ্যমে। অনেকগুলো মেথড আছে, তার ভিতরে একটা হচ্ছে উইথ। আচ্ছা, এখন আমরা পাঠাবো নেম, সেভ। ওকে, অ্যাবাউট পেজের নেমটাকে আমরা পাবো পিএইচপি একটা সিনট্যাক্স ইকো করে দিই, ইকো নেম। এখানে এই নেমটা হচ্ছে আমি যে ডাটা পাঠাচ্ছি, এই ডাটা এই নেমের ভিতরে আছে সেই নেম। আর এই নেম মানে হচ্ছে আমি ভিউ পেজে যে নামে ওই ডাটাটা পেতে চাই, যেমন নেম। যদি আমরা আরেকটু ক্লিয়ার হবেন, এটা চেঞ্জ করে দিই, নেম, ডাটার নাম নেম। আচ্ছা, নেম না, এটা দিলাম মাই নেম। আমাদের ভেরিয়েবলের নাম মাই নেম, ভেরিয়েবল মাই নেম। আর এখানে পাঠালাম নেম নামে পাঠালাম, সেভ। এখানে আমি ইকো করছি নেম, পেয়ে যাচ্ছি জাকারিয়া পারভেজ। ডাটা পাঠানোর আরও কয়েকটি মেথড আছে, তার ভিতরে আরেকটি মেথড হচ্ছে কম্প্যাক্ট। ধরেন আমি আরও ডাটা পাঠাচ্ছি, নেম, আইডি, ফোন। এখন পাঠাবো আমরা কম্প্যাক্টের মাধ্যমে। কম্প্যাক্টের জন্য লিখতে হবে এর ভিতরে কমা দিয়ে কম্প্যাক্ট, যেটা আমরা পাঠাতে চাই, যেমন মাই নেম, ভেরিয়েবল সাইন দিতে হয় না, কমা, আইডি, কমা, কোটেশন, ফোন। এটা কপি করে নেই, নেম, আইডি, ভেরিয়েবল আইডি, ফোন। ব্রাউজ করি, সরি এরর। আমাদের এররটা বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম নামেও কোনো ভেরিয়েবল পাচ্ছে না। আমাদের নেম না, আমাদের ইয়েটা ছিল মাই নেম। এবার দেখি, হ্যাঁ আমরা পেয়ে যাচ্ছি নেম, মাই নেম জাকারিয়া পারভেজ, আইডি ছিল এটা, আর এটা আমাদের ফোন নাম্বার। এই কম্প্যাক্টের সাথে আমরা উইথ মেথডটা ব্যবহার করতে পারি। যেমন এর সাথে আমরা উইথ মেথড আরও ডাটা পাঠাবো, উইথ আচ্ছা, আর একটা অ্যাড্রেস ইকুয়াল টু বগুড়া। তাহলে আমরা পাঠাবো হচ্ছে যে নামে পেতে চাই।
কী নামে পাবো, পেতে চাই অ্যাড্রেস, অ্যাড্রেস। আর আমি যেটা পাঠাচ্ছি অ্যাড্রেস। আচ্ছা, আমি পেতে চাই হোম টাউন, হোম টাউন নামে আমি অ্যাড্রেসটা পেতে চাই। তাহলে এখন ভিউ পেতে যাই, বিআর দিয়ে দিই, ইকো করব হোম টাউন, HOMTOWN হোম টাউন। দেখি, হ্যাঁ আমাদের আগের যে ডাটা ছিল কম্প্যাক্ট থেকেও ডাটা পাচ্ছি, উইথ করে আমরা বগুড়া পাঠালাম, এটাও পাচ্ছি। কন্ট্রোলার থেকে আমরা বগুড়া পাঠাচ্ছি অ্যাড্রেস। হোম পেজে, ভিউ পেজে আমি অ্যাড্রেসটাকে হোম টাউন হিসেবে নিতে চাচ্ছি। অ্যাবাউট পেজ, হোম টাউন। কন্ট্রোলার নিয়ে আরও অনেক কাজ আছে। প্রথমে আমি দেখিয়েছিলাম কন্ট্রোলার পেজে অটোমেটিক কিছু ডাটা জেনারেট হয়, যেমন এডিট, আপডেট, ডিলিট। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এরপরের টিউটোরিয়ালে আমি দেখাবো ভিউ পেজ। ভিউয়ের সাথে আমি কন্ট্রোলার নিয়ে আরও আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।